আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা পিএম কিষানের কিস্তিটা আপনি ১৬তম যদি পেয়ে থাকেন তাহলে তো আপনারা পেয়ে গেছেন। যদি আপনারা যদি ১৬তম পিএম কিষানের কিস্তিটা না পেয়ে থাকেন তাহলে আপনি কী করবেন? তার জন্য আপনারা পিএম কিষানের অফিসিয়াল সাইটে গিয়ে আপনারা এই স্ট্যাটাসগুলি চেক করতে পারবেন। আপনারা সরাসরি গিয়ে কেওয়াইসি করে নিতে পারেন। বিভিন্ন রকমের অপশন রয়েছে, আপনারা সেই অপশনগুলিতে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনারা কোনো কিছু না জানেন তাহলে আপনার এখান থেকে হেল্পলাইন নম্বর রয়েছে, আপনি এই হেল্পলাইন নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। তার সাথে আমি আপনাদেরকে বলছি যে আপনার পিএম কিষানের ১৬তম কিস্তিটা আপনার যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কী করবেন? যদি আপনারা পিএম কিষান যোজনার পরিমাণ অ্যাকাউন্টে না পৌঁছে, অর্থাৎ আপনার পরিমাণটা অর্থাৎ আপনার টাকাটা যদি না পৌঁছে তাহলে আপনারা কী করবেন? তার জন্য আপনারা কী করবেন? প্রথমে আপনারা আবেদনের স্থিতি পরীক্ষা করবেন, সব কিছু ঠিক আছে কি না তা পরীক্ষা করুন। তারপর আপনি কেওয়াইসি এবং জমির রেকর্ড যাচাই করে পরে অ্যাকাউন্টে টাকা আপনি জমা না হলে আপনি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন। আপনারা এইগুলি দেখার পর আপনার যদি কাজটা না হয় তাহলে আপনার যদি ১৬তম এই কিস্তিটা যদি ১৬তম কিস্তির অধীনে আপনারা সরাসরি আপনারা এই কিস্তির অধীনে আপনার অ্যাকাউন্টে ২,০০০ টাকা না পেয়ে যান তাহলে আপনি কিছু কাজ করতে পারেন। কারণ আপনার প্রথমে সুবিধাভোগীর তালিকার আপনার নাম পরীক্ষা করা উচিত। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার নম্বর ইত্যাদির মতো তথ্য আপনি যে নথিগুলি পূরণ করেছে তা ঠিক কি না পরীক্ষা করুন। কিছু ভুল হয়ে গেলেও আপনার ঠিক আটকে যেতে পারেন। তারপর আপনার হেল্পলাইন নম্বরে যদি আপনার বিবরণ ভুল হয় বা আপনার আরও সাহায্যের প্রয়োজন হয় তাহলে পরের দিকে চলে আসি। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কী কী সুবিধাগুলি রয়েছে, ডাটা প্ল্যানগুলি কী কী রয়েছে, আধার কার্ডের সাথে সম্পর্ক রয়েছে কিনা। আমরা এখান থেকে প্রধানমন্ত্রী কৃষক সুবিধাগুলির অবস্থা আপনার কীরকম দেখতে পারবেন প্রত্যেকটি। আপনারা এই জায়গা থেকে কীভাবে পিএম কিষানের স্ট্যাটাস চেক করবেন, 2024 চেক কীরকম করবেন, আপনারা এখান থেকে সরাসরি পিএম কিষান আপনার .gov.in আপনি যখন ক্লিক করবেন তখন ক্লিক করা মাত্র আপনারা গুগলের মধ্যে সার্চ করে দেবেন। তারপর কৃষক আপনার ইনার বিভাগ রয়েছে, আপনার হোম পেজ রয়েছে, আপনারা প্রত্যেকটিতে আপনারা এইরকম যদি ক্লিক করে আপনারা দেখে থাকেন তাহলে আপনারা এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারেন। আপনারা প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে আপনার ভালো হিসাবে আপনি দেখে নিয়ে আপনারা কাজ করে নিতে পারেন। তারপর আপনার যদি এই কাজগুলি না হয়ে থাকে তাহলে আপনার হেল্পলাইন নম্বর রয়েছে, আপনার এই হেল্পলাইন নম্বরে আপনারা জেনেই আপনাদের যে তথ্যগুলি রয়েছে কী রকমের অসুবিধা রয়েছে আপনারা প্রত্যেকটি ডিপার্টমেন্ট আপনার হেল্পলাইন নম্বর থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদেরকে কীরকম ১৬তম কিস্তিটা আপনার পেয়েছেন কি না। যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা কীরকম হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই ভিডিও থেকে যদি একটু উপকারী আসে তাহলে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। আশা করি আজকের এই ভিডিও আমি পিএম কিষানের স্ট্যাটাস সম্পর্কিত নতুন আরও কিছু আপডেট নিয়ে চলে আসবো, নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের জন্য অতটুকু, ধন্যবাদ।